একেই বলে রাজনীতি। রাজনীতি বড় বালাই। একদিকে চলছে জগন্নাথ মন্দিরে দীঘায় মুখ্যমন্ত্রীর উদ্বোধন, ঠিক অপর দিকে চলছে সনাতনী হিন্দুদের সম্মেলন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, এবং কলকাতা হাইকোর্টে ঠিক সেই মুহূর্তে চলছে শুনানি। কোন মামলার? যে কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সম্মেলন করতে পারবে কিনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই শুনানি যখন চলে, বিচারপতি দাবি করেন এই মামলার আর কি ভিত্তি রইল। সম্মেলন তো শুরু হয়েছে প্রায় শেষের দিকে, বিরোধী দলনেতা বক্তৃতা দিচ্ছেন। তখন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, যখন বিরোধীরা রাত 9টায় আপনাদের কাছে যাই, আপনারা সময় দেন, তাতেই কিন্তু বেঁকে বসেন বিচারপতি সৌমেন সেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি মতো যে প্রশাসনিক প্রধান বিচারপতি প্রশাসনিকভাবে এবং আদালতের প্রশাসন যেভাবে রাজ্যকে হয়রানি করেছে তা নাকি ঠিক নেই। শুভেন্দু অধিকারী বলছেন জালি হিন্দু আসলি হিন্দু, একটা দ্বন্দ্বের সম্ভাবনা রয়েছে, একটা হিংসার সম্ভাবনা রয়েছে। আদালত কি বলতে পারে সংখ্যালঘু কারা সংখ্যাগুরু কারা? অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথাও না কোথাও অখুশি। তারপরেই বিচারপতি সৌমেন সেন বলেন, যদি আপনারা প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তোলেন তাহলে কিন্তু এই মামলা তিনি শুনবেন না। আসলে এই মামলার কোনো ভিত্তি নেই। এই মামলা যে জন্য সেই সম্মেলন ইতিমধ্যেই সমাপ্তির মুখে। অত্যন্ত বড় একটা ঘটনা, একেবারে নজিরবিহীন ঘটনা বলা যায়। একদিকে দীঘায় মুখ্যমন্ত্রীর উদ্বোধন, ঠিক অপরদিকে সনাতনী হিন্দুদের সম্মেলন, আর ঠিক এই মুহূর্তে সওয়াল জবাব চলছেন রাজ্যের আইনজীবীর সঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতির মধ্যে, এবং যা সত্যি সত্যি নজিরবিহীন। অর্থাৎ রাজনীতির কারণে কি হতে পারে বা কি ঘটতে পারে, বা রাজনীতিতে কোনটি বৈধ কোনটি অবৈধ, একেবারে ভেবে কুল কিনারা পাবে না রাজ্যের মানুষ এই খবরে। বন্ধুগণ, কল্যাণ বাবাজিকে যথেষ্ট উপযুক্ত জবাব দিয়েছেন হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন, কিন্তু কল্যাণ বাবাজি খুশি নয়। কল্যাণ বাবাজি, কুণাল ঘোষ, একের পর এক তৃণমূল নেতা কিন্তু হাইকোর্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। আপনারা দেখেছেন নিয়োগ দুর্নীতির মামলায় যেভাবে শাসক দলের একাধিক নেতামন্ত্রীর নাম আসে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক ঐতিহাসিক এবং নজিরবিহীন যে রায়, তার পরিপ্রেক্ষিতেও কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরোধিতাও কিন্তু করা হয়েছিল শাসক দলের পক্ষ থেকে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে এবং সার্বিক পরিস্থিতিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া কি? অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন, কারো উস্কানিতে পা দেবেন না। থ্যাংক ইউ সো মাচ।